শহরের পুরনো লাইব্রেরিটা ছিল এক নীরব আশ্রয়, যেখানে বইয়ের গন্ধ আর স্বপ্নের আনাগোনা। একদিন একই বই নিতে গিয়ে আরিফ আর নীলার হাত ছুঁয়ে গেল। সেই মুহূর্তের লাজুক হাসি আর লাইব্রেরিয়ানের কথা। একই বই পড়লে গল্পের শেষ এক হলেও অনুভূতি আলাদা হয়, যেন তাদের গল্পের প্রথম পাতা খুলে দিল। এরপর প্রতিদিনের দেখা, নীরবতার মাঝে গভীর বোঝাপড়া। রুমি আপু ঠিকই বলেছিলেন, ভালোবাসা সবসময় শব্দ চায় না, কখনো নীরবতাই যথেষ্ট। লাইব্রেরির প্রতিটি কোণ, ধুলো জমা তাক, পুরনো ঘড়ির টিকটিক শব্দ, সবই তাদের স্মৃতির অংশ হয়ে উঠল। একদিন নীলা চলে গেল অন্য শহরে। বিদায়ের দিন সে বলল, বইটা শেষ হয়ে গেল। আরিফ উত্তর দিল, কিন্তু গল্পটা নয়। লাইব্রেরির দরজা পেরিয়ে নীলা চলে গেলেও তাদের প্রেম দূরত্ব পেরিয়েও বেঁচে রইল। কারণ কিছু গল্প জায়গার নয়, হৃদয়ের হয়। শহরের পুরনো লাইব্রেরিটা ছিল এক নীরব আশ্রয়, যেখানে বইয়ের গন্ধ আর স্বপ্নের আনাগোনা। একদিন একই বই নিতে গিয়ে আরিফ আর নীলার হাত ছুঁয়ে গেল। সেই মুহূর্তের লাজুক হাসি আর লাইব্রেরিয়ানের কথা। একই বই পড়লে গল্পের শেষ এক হলেও অনুভূতি আলাদা হয়, যেন তাদের গল্পের প্রথম পাতা খুলে দিল। এরপর প্রতিদিনের দেখা, নীরবতার মাঝে গভীর বোঝাপড়া। রুমি আপু ঠিকই বলেছিলেন, ভালোবাসা সবসময় শব্দ চায় না, কখনো নীরবতাই যথেষ্ট। লাইব্রেরির প্রতিটি কোণ, ধুলো জমা তাক, পুরনো ঘড়ির টিকটিক শব্দ, সবই তাদের স্মৃতির অংশ হয়ে উঠল। একদিন নীলা চলে গেল অন্য শহরে। বিদায়ের দিন সে বলল, বইটা শেষ হয়ে গেল। আরিফ উত্তর দিল, কিন্তু গল্পটা নয়। লাইব্রেরির দরজা পেরিয়ে নীলা চলে গেলেও তাদের প্রেম দূরত্ব পেরিয়েও বেঁচে রইল। কারণ কিছু গল্প জায়গার নয়, হৃদয়ের হয়।